বানাচ্ছি চিকেন টিক্কা মশালা। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইসের সঙ্গে দারুণ খেতে লাগে এই রেসিপিটি। এছাড়াও যারা বিরিয়ানিতে গ্রেভি পছন্দ করেন তাদের জন্যেও এটা একটা পারফেক্ট অপশান। চিকেন টিক্কা মশালার জন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম বোনলেস চিকেন। রান্নাটি হবে 3টে ধাপে। প্রথমে ম্যারিনেশন, তারপরে টিক্কা রেডি হবে এবং শেষে গ্রেভি। ম্যারিনেশনের জন্য প্রথমেই দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টক দই। এরপর একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু বেশি করে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কারণ এখানে আমি আলাদা করে কোনো রং ব্যবহার করব না। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, 1 চামচ আদা রসুনের পেস্ট, আর দিচ্ছি পাতিলেবুর রস। এবার পুরোটাকে ভালো করে মিশিয়ে নিয়ে ম্যারিনেশনের জন্য ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে কয়েক ঘন্টা রেখে দিতে হবে। ম্যারিনেট হতে যত বেশি সময় দেওয়া হবে চিকেনটা কিন্তু ভেতর থেকে তত বেশি জুসি হবে। খুব ভালো হয় যদি 6 থেকে 7 ঘন্টা রাখা যায়, তবে সেটা সম্ভব না হলে 2-3 ঘন্টা কিন্তু রাখতেই হবে। দিয়ে দিলাম কিছুটা কাসুরি মেথি, তারপর ঢাকা দিয়ে রেখে দিলাম। চলে এলাম 5-6 ঘন্টা পরে। এবার একটা প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে বেশ কিছুটা বাটার আর সমপরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। বাটারটা গলে তেলের সঙ্গে মিশে এলে ভালো করে এটাকে গরম করে নিলাম। এই টিক্কাটা কিন্তু পুরোটা হাই হিটে করতে হবে, গ্যাসের ফ্লেম কিন্তু কমানো যাবে না, তা না হলে চিকেন থেকে জল ছেড়ে দেবে আর চিকেনটা ভালো টিক্কা হবে না। একে একে সব চিকেন পিসগুলো প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি, আর বাটিতে পড়ে থাকা এক্সট্রা মশলাটাও চামচে করে চিকেনের গায়ে একটু একটু করে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে হাই হিটে রান্না হতে দিতে হবে। মোটামুটি 5-7 মিনিট পর চিকেনগুলোকে এইভাবে একটা একটা করে উল্টে দিলাম। প্রথমবারে 5-7 মিনিট, আর তারপর থেকে 2-3 মিনিট পর পর চিকেনগুলোকে উল্টে পাল্টে টিক্কাটাকে রেডি করে নিতে হবে। চিকেন টিক্কা পারফেক্টলি রেডি হয়ে গেছে। এটা এই অবস্থাতেও খেতে খুব সুন্দর লাগে, তবে টিক্কার সঙ্গে মশলা মিশে যে অদ্ভুত সুন্দর একটা টেস্ট আসে, সেটা কিন্তু রুটি, পরোটা, এমনকি বিরিয়ানির সঙ্গে অসাধারণ লাগে। তাহলে এবার চলো দেখে নিই মশলার রেসিপিটা। গ্যাস অন করে দিলাম, বসিয়ে দিলাম একটা কড়াই। এবারে প্রথমেই দিয়ে দিলাম বেশ খানিকটা সাদা তেল, দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের দারচিনি আর 3টে এলাচ। এলাচের মুখগুলো ফাটিয়ে দিতে হবে। আর দিলাম 1 চামচ গোটা জিরে। এবার 3টেকে মিক্সড করে মশলাগুলো থেকে গন্ধ ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। 1-8 মিনিটের মধ্যে মশলা থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে আমি এখানে 1 কাপ পরিমাণ কুচনো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এবার একটু নরম নরম হয়ে এলে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ টমেটোর পেস্ট। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এই পুরোটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে তেল ছাড়লে এর মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণ ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি। আবার পুরোটাকে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে খুব সামান্য, মোটামুটি 1/2 কাপ মতো জল দিয়ে দিতে হবে। জলটা কম দিচ্ছি কারণ এই গ্রেভিটা গাঢ় আর ঘন হয়। দিয়ে দিলাম সামান্য একটু চিনি, এতে স্বাদটাও ব্যালেন্স হবে আর কালারটাও খুবই সুন্দর হবে। এবার আগে থেকে তৈরি করে রাখা চিকেন টিক্কাগুলো এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন মশলার সঙ্গে টিক্কাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে ওপর থেকে কিছুটা কসুরি মেথি ছড়িয়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে
লো হিটে 5 মিনিট রান্না হতে দিলেই কিন্তু রেডি হয়ে গেল চিকেন টিক্কা মশালা। সার্ভ করে দেখিয়ে দিচ্ছি টেক্সচারটা। এইভাবে বাড়িতে চিকেন টিক্কা মশালা বানালে মনে হবে কোনো ফ্যান্সি রেস্টুরেন্ট থেকে আনা হয়েছে। তাহলে ঝটপট বানিয়ে ফেলো, অথবা যে বানিয়ে খাওয়াতে পারবে তাকে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।